আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের নতুন আরেকটা ভিডিওতে। এই ভিডিওতে আমরা আলোচনা করব এলিমেন্টারি রো অপারেশন নিয়ে, যেটাকে আমাদের লিনিয়ার অ্যালজেব্রায় আমার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আমরা এইটার মাধ্যমে বা মানে কি বলে রিডিউস রো অপারেশনের মাধ্যমে আমরা একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যতগুলো আমাদের ইকুয়েশন থাকুক বা যতগুলো আননোন থাকুক, আমরা কিন্তু এই সিস্টেমের মাধ্যমে আমরা খুবই সহজভাবে সলভ করতে পারি। চলো আমরা শুরু করি। এখানে কি বলছে দেখো তো, বা এই সিস্টেমটা আসলে কি। প্রথমে কি করবো দেখো, আমাদের তিনটা পয়েন্ট মনে রাখা লাগবে। দেখো যে তিনটা পয়েন্ট আমরা মনে রাখি বা তিনটা পয়েন্টে বা তিনটা অপারেশনের মাধ্যমে আমরা পুরা রিডিউস রো অপারেশন করতে পারি। দেখো তাহলে প্রথম পয়েন্টটা কি বলছে, মাল্টিপ্লাই অ্যান ইকুয়েশন থ্রু বাই এ নন নেগেটিভ কনস্ট্যান্ট। মানে আমরা চাইলে যে কোনো আমাদের প্রয়োজন মতো বা সুবিধা মতো যে কোনো কনস্ট্যান্ট যে কোনো ইকুয়েশন বা যে কোনো রোকে আমরা কি করতে পারবো, যে আমরা যদি অগমেন্টেড ম্যাট্রিক্সের মাধ্যমে করি তাহলে একটা রোকে আমরা গুণ করতে পারবো। আর যদি আমরা কোনো একটা যদি আমরা ইকুয়েশনগুলোতে সরাসরি আমরা অপারেশন করি তাহলে কি আমাদের ওইখানে পুরো একটা রোকে বা পুরো একটা ইকুয়েশনকে আমরা যে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে পারবো চাইলে। আবার কি বলছে, ইন্টারচেঞ্জ টু ইকুয়েশন অথবা রো, মানে দুইটা ইকুয়েশনকে বা দুইটা রোকে আমরা কি চাইলে ইন্টারচেঞ্জ করতে পারবো। যে এক নম্বর সারি জায়গায় দুই নম্বর সারি, দুই নম্বর সারি জায়গায় এক নম্বর সারি নিব, এটা আমরা চাইলেই করতে পারবো, আমাদের সুবিধা মতো আমরা এগুলো করবো। এরপরটা কি বলছে, অ্যাড এ কনস্ট্যান্ট টাইমস ওয়ান ইকুয়েশন অর রো টু অ্যানাদার। মানে কি দেখো তো, আমরা যদি চাই এক নম্বর ইকুয়েশনকে দুই দ্বারা গুণ করবো, দুই নম্বর ইকুয়েশন মানে সাথে যোগ করবো, অথবা আমরা যদি চাই যে তিন নম্বর রোকে আমরা 5 দিয়ে গুণ করে দুই নম্বর রো থেকে বিয়োগ করবো। তো এরকম যে কোনো ধরনের অপারেশন মানে লিনিয়ার কম্বিনেশন হওয়া সম্ভব। যে কোনো ধরনের আমাদের লিনিয়ার কম্বিনেশন করে আমরা গুণ বা ভাগ যোগ বিয়োগ এগুলো করতে পারি। ঠিক আছে, তাহলে এইটা তিনটা আমাদের পয়েন্ট। এই তিনটা পয়েন্টই আমরা কি করব, ওভারঅল প্রতিটা মানে ক্ষেত্রে আমরা এটা ইউজ করব। তাহলে আমাদের সাথে থাকো, দেখো আমরা এক্সাম্পলগুলো দেখি যে আমরা কিভাবে এই অপারেশনগুলো করি। ঠিক আছে, তাহলে এক্সাম্পল দেখলে বিষয়টা সহজ হয়ে যাবে। তাহলে আমাদের বলতে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে, এটা বলতে সলভ দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বাই কি বলছে ইউজিং এলিমেন্টারি রো অপারেশন। এলিমেন্টারি রো অপারেশন দিয়ে আমরা এই বিষয়গুলো কভার করব। ঠিক আছে, তার মানে এই সিস্টেমটা যদি আমরা সলভ করতে চাই তাহলে কি বলছি আমরা, যে আমরা প্রতিটা রোতেও অপারেশন করতে পারি বা আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স তৈরি করে নিয়ে অপারেশন করতে পারি। আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স তৈরি করে তারপর আমরা অপারেশনগুলো করব। দেখো এর জন্য অগমেন্টেড ম্যাট্রিক্স কি হবে, প্রথমে কত দেখো তো, এক্স এর সহগ কত আছে 1, তারপরে এটা কত 2, তারপরে এটা এক্স এর সহগ 3, পরেরটা কত হবে দেখো তো 1 4, পরেরটা কত 6, তারপরে কত এখানে কি লিখবো আমরা দেখো যে 2 -3, তারপরটা কত -5, আর আমাদের ধ্রুবপদ কত ছিল 9 1 0। ঠিক আছে, এবার আমরা কি করব দেখো, আমাদের একটা জিনিস চিন্তা করো তো, আমাদের এক নাম্বার দেখো আমাদের আমরা চাবো কি, দেখো আমাদের উদ্দেশ্য আর একটু বলি, আমাদের মেইন উদ্দেশ্য হলো এই নিচের সারিগুলো যত বেশি সম্ভব জিরো আনার চেষ্টা করা। বা দেখো এখানে আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়ে আসা। আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়ে আসতে পারি আমরা, আর একটু বলি এই ম্যাথটা সলভ করার আগে, যে আমরা কি করতে চাই, যে দেখো আমরা চাই এইরকম কিছু করতে, যদি ধরো এরকম আমাদের এরকম আসে, এটা 1 0 0 0 1 0 0 0 1 এর মান যদি আসে, এখানে আমাদের যে অগমেন্টেড ম্যাট্রিক্সের যে শেষ কলামটা এটা ধরো বললাম 5 2 6, তাহলে এরকম যদি একটা ম্যাট্রিক্স আসে তাহলে আমরা বলতে পারবো x এর ভ্যালু 5, x = 5। আমরা কিন্তু বলতে পারবো y = আমাদের এখানে কত, y = 2, আর z = এখানে বলতে পারবো আমরা 6। ঠিক আছে, তাহলে মূল উদ্দেশ্য কি আমাদের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স নিয়ে আসা, তাইলে আমরা বলতে পারবো যে আমাদের ইকুয়েশনের বা এক্স ওয়াই জেড এর মান কি কি হবে। ঠিক আছে, তাহলে যদি আমরা দেখি যে এই ক্ষেত্রে আমাদের তাহলে প্রথম অপারেশন কি করবো দেখো, আমরা যদি এক নাম্বার সারিকে 3 দিয়ে গুণ করি এবং এক নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি বিয়োগ করি তাহলে কি হবে দেখো, এখানে 0 চলে আসবে। তাহলে দেখো আমাদের মূল উদ্দেশ্য প্রথমে এখানে 0 আনা, তারপরে স্টেপে চেষ্টা করবো এখানে 0 আনা। ঠিক আছে, আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স আনার জন্য প্রথম দুইটা 0 আনা লাগে বা এখানে এই পদটা 0 লাগে, এটা 0 লাগে। আমরা চেষ্টা করবো যে কোনো ভাবে এরকম এলিমেন্টারি রো অপারেশন করে আমরা 0 নিয়ে আসার জন্য। ঠিক আছে, ওকে, তাহলে দেখো আমরা যদি এখন কি করতে পারি দেখো, r1 3 ইন্টু r1 মাইনাস কত হবে দেখো তো r3। তাহলে এটা করলে কি হবে দেখো, এখানে প্রথম রো যা ছিল কি তাই থাকবে, দ্বিতীয় রো কি যা ছিল তাই থাকবে, তৃতীয় রো থেকে এখানে চেঞ্জ হবে। তাহলে দেখো আমরা রো অপারেশনটা দেখাইলাম না, দেখো তো আমরা একটা লাইন দেখাই কি হবে দেখো তো, x + y + 2z = 9। দ্বিতীয়টা কত দেখো তো 2x + 4y - 3z = 1। তৃতীয় ক্ষেত্রে কি হবে দেখো তো, এই পদটা থাকবে না, 0 হয়ে যাবে। এখানে 2y - 6y, তাহলে কত হবে এখানে আমাদের -4y। আর তৃতীয় ক্ষেত্রে কি হবে দেখো তো, এখানে কত 3 × 6 6 - 5, তাহলে এখানে কত হবে দেখো 11
11 জেড ইকুয়াল টু তোমার এখানে 3 6 কত 18, তাহলে এখানে 18 থাকবে, ঠিক আছে, এরকম হইতে পারে। এখন দেখো আমাদের যদি এখানে আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে, দেখো এটার জন্য অগমেন্টেড ম্যাট্রিক্সে কি পরিবর্তন আসবে, দেখো প্রথম রো যা ছিল তাই থাকবে, তাহলে কত হবে দেখো 1 1 2 9, দ্বিতীয় ক্ষেত্রে কত হবে দেখো তো 2 4 -3, এটা 1, আর তৃতীয় ক্ষেত্রে কত হবে দেখো তো 1 দিয়ে যদি এক নাম্বার সারিতে গুণ করতাম, আচ্ছা তাহলে এখানে কত ছিল, তাহলে আসলে এখানে 3 হবে, 3 দিয়ে যদি গুণ করছিলাম আমরা এখানে, তাহলে এটা হবে 3। আচ্ছা তাহলে দেখো এখানে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, এখানে আমাদের এটা 0, এখানে কত 3 একে 3, 3 - 6, তাহলে কত -3, এখানে এখানে কত 3 দুগুণে 6, 6 - 5, তাহলে কত হবে আমাদের 11, আর এখানে কত 9 - 0, মানে কত এখানে 9ই থাকবে, ঠিক আছে। তাহলে এই হলো কি আমাদের প্রথম আমাদের অপারেশনটা করলাম। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কত হবে দেখো, এবার আমরা কি করতে পারবো, দেখো আমাদের পরের স্লাইডে যদি যাই, কি কি ছিল মানগুলো মনে রাখা লাগবে, এটা তো আমরা মুছে দেই, আমাদের পরের স্লাইডে যাই। দেখো প্রথমে কত ছিল আমাদের 1 1, তার মানে শেষে কত ছিল দেখো এখানে 1 1 2 9, 1 1 2 9, 1 1 2 9, আমরা একটু ছোট করে লিখেছি, জায়গা আমাদের কম, 1 1 2 9। দ্বিতীয় ক্ষেত্রে কত ছিল আমাদের, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি ছিল একটু লিখি, 2 4 2 4 -3, তারপর কত ছিল আমাদের 1, ঠিক আছে। আর এইখানে কত ছিল আমাদের 0 0 -3, এটা কত ছিল আমাদের যে 11 11, আর কত এখানে 9, ঠিক আছে। এই ছিল কি আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্সের পার্ট। এবার দেখো আমরা কি করব, এখন একটু চিন্তা করো যে এইখানে আমরা কি করব, দেখো এইখানে যদি চিন্তা করো একটু, দেখো তো এইখানে 1 নাম্বার সারিকে আমরা 2 দিয়ে গুণ করি যদি, আবার কি দেখো তো 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বিয়োগ করি, অথবা 1 নাম্বার সারিকে আমরা 2 দিয়ে গুণ করে 2 নাম্বার সারি থেকে বিয়োগ করতে পারি, তাহলে দেখো আমাদের দ্বিতীয় ক্ষেত্রে অপারেশন কি হবে, দেখো যে 3 2, এখানে কত 2 × R1 - R2 যদি আমরা করি, তাহলে কি হবে দেখো তো, তাহলে দেখো 1 নাম্বার সারিকে 2 দিয়ে গুণ করলে কত হইতো এখানে, মানে আমরা কিন্তু কোথায় লিখবো, এটা আমাদের মেইনলি R2 প্রাইম, তার মানে কি এটা আমাদের কি হবে, এটা কোথায় লিখবো, R2 প্রাইম এদিকে লিখবো 2 × R1 - R2, তার মানে এইটা হলো মেইনলি আমাদের কার অপারেশন, আমাদের 2 নাম্বার আমাদের সারিতে লিখবো। তাহলে দেখো এখানে কি লিখবো আমরা, প্রথম সারি যা ছিল তাই থাকবে 1 1 2 9, 1 1 2 9। দ্বিতীয়টা কি হবে দেখো তো, এটাকে 2 দিয়ে গুণ করলে কত হয় দেখেন 2 হইতো, 2 - 2 মানে কত এখানে 0, এখানে 3 ধরো 2 - 4, তাহলে কত আমাদের কত -2, 2 দিয়ে 4 4 - 3 মানে এখানে কত 7 হবে আমাদের, আর এখানে কত 9 9 দুগুণে 18 - 1 মানে এখানে 17 হবে, আর নিচেটা যা ছিল রেখে দাও 0 -3 11 9, ঠিক আছে। তাহলে এখানে কত হইতো 18, কত এখানে 19 হওয়ার কথা না, দেখো 9 দুগুণে 18, দেখো 17 17, ওকে। তাহলে দেখো এর পরের স্টেপে আমরা কি করতে পারি, দেখো পরের স্টেপে কি করব, আমাদের বোর্ডে সমস্যা করতেছে, যাই হোক। এবার দেখো তাহলে পরের স্টেপে আমরা কি করবো, দেখো 1 নাম্বার সারিকে যদি আমরা 2 দিয়ে 3 নাম্বার সারিকে আমরা 3 দিয়ে ভাগ করে দিতে পারি, আবার দেখো 2 নাম্বার সারিকে আমরা কি 3 দিয়ে 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে ভাগ করলে কি আসবে দেখো, তাহলে আমরা এখানে দেখো পরের স্টেপে লিখতে পারি, প্রথমটা যা ছিল তাই দেখো 1 1 2, তারপর কত 9, পরেরটা কত হবে 0 -2 দিয়ে ভাগ করে, তাহলে কত হবে আমাদের এটা 1 থাকবে, তাহলে এটা পরেরটা কত -7/2, আর পরেরটা কত হবে -17/2, আর পরেরটা কি দেখো তো 0 0 0 থাকবে, এখানে কত 3 কে তো -3 কে -3 দিয়ে ভাগ করলে হবে এখানে 1, এটা কত -11/3, আর পরেরটা কত আমাদের -9/3, ওকে। এবার দেখো তাহলে পরের স্টেপ আমরা কি করব, 2 নাম্বার সারি থেকে আমরা 3 নাম্বার সারিতে বিয়োগ দিই, তাহলে কি আসবে দেখো, প্রথম সারি যা ছিল তাই থাকবে, তাহলে থাকবে 1 1 2 9, পরেরটা কি হবে দেখো তো এখানে দেখো 0 থেকে 0 বাদ দিলে, আচ্ছা সরি দ্বিতীয় সারি থাকবে 0 1 -7/2, কত হবে -17/2, আর দেখো দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারিতে বাদ দিই, তাহলে এখানে কত 0 থাকবে, 1 - 1 মানে কত 0, এবার দেখো -7/2 -11/3, এটা যদি বিয়োগ করলে আমাদের ডিরেক্ট কত আসবে দেখো তো,
এটা আমাদের বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে আমাদের আসবে এখানে দেখো হাফ, এখানে কত আসবে হাফ আসবে, আমাদের কত আসবে হাফ, ঠিক আছে। আর পরেরটা কত আসবে দেখো, পরেরটা যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে আমাদের মান আসবে দেখো এখানে কত মান আসবে আমাদের 3/2, কত আসবে 3/2, ঠিক আছে। তাহলে দেখো তোমার কি করছে এখানে আমাদের যে 2 নম্বর সারি থেকে 3 নম্বর সারি বিয়োগ করে দিচ্ছে, ঠিক আছে। বুঝতে পারছো সবাই? দেখো একটু ধরে ধরে থাকতে হবে, কারণ দেখো এটা আমাদের একটা বড় প্রসেস, যে এখানে আমাদের টাইম লাগে। আচ্ছা এইটা আমাদের বোঝার জন্য একটু অন্য একটা লাইন দিয়ে দিই। এইটা দেখো, এইটা আমাদের এক পার্ট, এই পরের স্টেপ এইগুলা, ওকে। তাহলে দেখো আমরা পরের স্টেপে যদি যাই, আমাদের পরে আমাদের এইগুলো মনে রাখা লাগবে। দেখো এই যে আমাদের ম্যাট্রিক্সের যে উপাদানগুলো আছে এগুলো আমাদের একটু মনে রাখা লাগবে, ওকে। তাহলে দেখো আমরা পরের স্টেপে যদি যাই, দেখো এবার কি কি আসছিল দেখো তো আমাদের যে পয়েন্টগুলো কি কি ছিল, পয়েন্টগুলো আমরা একটু লিখি। প্রথমে কি কি ছিল 1 1, পরেরটা কি ছিল আমাদের 1 1 পরে 2 9, আর পরের লাইনে কি ছিল আমাদের এখানে ছিল 0, এখানে ছিল কত -2, 2 দিয়ে ভাগ দিলে তো 1 ছিল, দেন -7/2 ছিল, আর এখানে 17/2 ছিল, আর এখানে কত দেখো 0 0, এখানে ছিল হাফ, এখানে ছিল কত 3/2, ঠিক আছে, এরকম ছিল। এখন দেখো আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে দেখো 3 নম্বর সারিকে আমরা যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে দেখো, 3 নম্বর সারিকে 2 দিয়ে গুণ করে দিলে দেখো এটা 1 হবে, এটা কত 3 হবে, দেখো 2 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে দেখো এই লাইনের পরে তোমরা কি লিখতে পারি, উপরে 1, এটা 1, এটা কত 2, দেখো আমাদের অনেকটা কিন্তু হয়ে গেছে। এবার একটা দিক চিন্তা করো যে এখানে আমরা আমাদের আর একটা কাজ করতে পারি। দেখো এই যে আমাদের এখানে যে 1 নাম্বার 3 নাম্বার সারিকে আমরা যদি 7/2 দিয়ে গুণ করি, ঠিক আছে, 7/2 কি দিয়ে গুণ করব, 7/2 দিয়ে গুণ করব, ওকে। 3 নাম্বার সারি কেমন কি 2 নাম্বার সারির সাথে যোগ করব, তাহলে কি আসবে, তাহলে এখানে কি করব আমরা দেখো r2 প্রাইম ইকুয়াল টু হবে 7/2 ইনটু r3 প্লাস r2। তাহলে এই অপারেশন যদি আমরা করি তাহলে এখানে কোথায় কি হবে দেখো তো, প্রথম সারি যা ছিল তাই থাকবে, তাহলে দেখো 1 1 2 9, পরেরটা কথা হবে দেখো তো, এটা 0 ছিল 0 থাকবে, দেখো 0 কে -7/2 দিয়ে গুণ করলে 0ই হবে, তাহলে 0 এর সাথে অন যোগ করলে এখানে কত 1ই থাকবে। দেখো এটা -7/2, এটা কত হবে 7/2, তাহলে এটা কি হবে আমাদের 0 হয়ে যাবে, ঠিক আছে। আর এইটা কত হবে দেখো তো, এইটাকে আমরা 7/2 দিয়ে গুণ করি, সেই 7/2 দিয়ে গুণ কত হবে আমাদের 7 থাকবে, শুধুমাত্র 7 যোগ এখানে কত থাকবে আমাদের দেখো -17/2, তাহলে যদি যোগ করি তাহলে এইখানে মান কত আসবে আমাদের, এখানে মান আসবে আলটিমেটলি আমাদের 2 আসবে, ঠিক আছে। এই মান আসবে 2, আর নিচেটা কত দেখো 0 0 1, আর এটা কত 3, ঠিক আছে। এখন দেখো আমাদের আমরা আরেকটা পর্যায়ে মোটামুটি চলে আসছি। এখন দেখো আমাদের এইখানে কি দেখো নিচের দুটো আমাদের কি বলে, আমাদের এখানে যে আইডেন্টিটি ম্যাট্রিক্সের যে ফর্ম বা একক ম্যাট্রিক্সের ফর্মের একটা চলে আসছে। তাহলে এখন দেখো তো আমরা যদি 1 নাম্বার সারিকে দেখো 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বিয়োগ করে যদি আমরা 1 নাম্বার সারি দিয়ে বসাই তাহলে কি লিখবো দেখো, এখানে আমাদের r1 প্রাইম, তাহলে দেখো আমাদের যদি এখানে r1 প্রাইম সমান কি লিখতে পারি আমরা, r1 প্রাইম সমান লিখতে পারবো দেখো আমাদের যে 2 নাম্বার সারি থেকে 1 নাম্বার সারি বিয়োগ দেওয়া, বা 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বিয়োগ দেওয়া, তাহলে r1 মাইনাস r2, এটা যদি আমরা করি তাহলে কি হবে এখানে আমাদের দেখো ম্যাট্রিক্সটা কিরকম হবে। তো প্রথমটা দেখো 1 1 থাকবে, পরেরটা কি আমাদের 0 হবে, আর দেখো এখানে 2, আর এখানে কত হবে দেখো 7, আর পরেরটা কি হবে দেখো তো 0 1 0, এটা কত 2 0 0 1 3। এবার দেখো আমাদের 3 নাম্বার 1 নাম্বার সাথে 3 নাম্বার, ওকে। তাহলে দেখো যে আমাদের এইখানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের ফরম্যাটে চলে আসছে, কিন্তু আমার মূল উদ্দেশ্য কিন্তু এইটা ছিল যে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ফরম্যাটে নিয়ে আসা। আইডেন্টিটি ম্যাট্রিক্সের ফরম্যাটে আসলে আমাদের লাভ কি, তাহলে আমাদের লাভ হলো এখানে যে দেখো আমরা এখন বলতে পারি যে এখানে প্রথমে 1 আছে, তার মানে কি আমাদের x এর মান 1, দেখো এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে মানে কি দ্বিতীয় উপাদানটা কি y এর মান, তৃতীয় উপাদানটা কি আমাদের z এর মান। তাহলে এখানে আমরা বলতে পারি আমাদের x এর মান কত, x = 1, y = 2, আর z = 3। তাহলে আমাদের এখান থেকে আমরা বলতে পারলাম যে আমাদের রেজাল্ট আসলে x এর মান 1, y এর মান 2, আর z এর মান কত 3, ঠিক আছে। এইটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল, ঠিক আছে। তাহলে আমরা যদি পরের স্টেপে যাই, দেখো যে পরের ম্যাথে কি বলছে, সলভ দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ইউজিং এলিমেন্টারি রো অপারেশন। তাহলে দেখো আমাদের ইকুয়েশনটা কি ছিল, x + 3y - z = -4, 3x + 9y - 3z = -12, এখানে বলা আছে -x - 3y + z = 4। তাহলে দেখো আমাদের এখানে প্রথমে আমরা কি করছি, আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্সটা লিখছি, x এর সহগগুলো প্রথম কলামে,
ওই অ এর সহগগুলো দ্বিতীয় কলামে, জেড এর সহগগুলো তৃতীয় কলামে, এবং কি দেখো ধ্রুবক পদগুলো তৃতীয় কলামে বা চতুর্থ কলামে লিখেছি। কেননা পরে দেখো আমাদের কি করছি, আমাদের এলিমেন্টের রো অপারেশন করছি কি এখানে, যে 2 নাম্বার রো কে আমরা কি করি দেখো তো 3 দ্বারা ভাগ করে। দেখো প্রতিটা এলিমেন্টকে 3 দ্বারা ভাগ করা যায়। 3 দ্বারা ভাগ করবো কেন দেখো তোমরা, তাহলে 3 দ্বারা ভাগ করলে প্রথম সারি আর দ্বিতীয় সারি কি সেম হয়ে যায়। তাহলে আমাদের লাভ কি এখানে দেখো, তাহলে আমরা কি করলাম, দ্বিতীয় সারিকে যখন 3 দিয়ে ভাগ করে দিলাম, তৃতীয় সারি কি আসলো আমাদের 1 3 -1 -4, আর তৃতীয় সারি যা ছিল তাই রেখে দিলাম। পরের স্টেপ আমরা কি করেছি দেখো, 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারিটা বিয়োগ করে দিছি। কি করছি, 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারিটা বিয়োগ করে দিছি। বিয়োগ করে দিলে লাভ কি দেখো তো, তাহলে এইটাও 0 হবে, এইটা 0 হবে, এইটা 0 হবে, এটা 0 হবে। মানে দেখো 1 নাম্বার সারি 2 নাম্বার সারি বাদ দিয়ে আমরা 2 নাম্বার সারিতে রাখবো। তাহলে দেখো তো সবগুলো এলিমেন্ট এন্টায়ারলি 0 হয়ে যায়। তাহলে দেখো আমরা কি করছি এখানে, যে সরি এখানে কি ছিল, যে আচ্ছা দেখো একটা থেকে একটা বিয়োগ করতে হবে। আমরা কি করবো এখানে, একটা থেকে একটা বিয়োগ করবে, এখানে বিয়োগ হবে। আচ্ছা সরি এটা ব্যাপার না, দেখো আমরা ওইটা না করে 3 নাম্বার সারি থেকে দেখো 2 নাম্বার সারি 3 নাম্বার সারিতে আমরা দেখো তো এখানে দেখো 2 নাম্বার আর 3 নাম্বার সারি যোগ করলেও সেম একই জিনিস আসে। তাহলে দেখো 2 নাম্বার আর 3 নাম্বার সারিতে যোগ করে 3 নাম্বার সারিতে বসাই, দেখো তো একটা রো সম্পূর্ণ 0 আসে। দেখো এইটাই আমরা দেখো এইটা থেকে আমরা একটা কনক্লুশন আসতে পারি যে কোনো একটা মানে আমাদের যে এলিমেন্টের রো অপারেশনে কোনো একটা সারি যদি এন্টারলি 0 আসে, তার মানে কি, তার মানে দেখো এখানে এইটাকে আমরা কি হিসাবে লিখতে পারি, দেখো এই দেখো 1 + 3 তারপর -1 -4, এইটা মানে কি ছিল 1 × x + 3 × y - 1 × z = -4। তার মানে এখানে কি লিখতে পারি না, 0 × x + 0 × y + 0 × z কত 0। তার মানে এখানে কি আসছে দেখো তো 0 = 0 0 = 0, মানে এই ফরম্যাটে চলে আসছে। এই ফরম্যাটে যদি আসে তার মানে যদি আমাদের কোনো একটা রো এন্টারলি 0 থাকে, আমরা বলবো এখানে ইনফিনিটলি মেনি সলিউশন আছে। কি আছে, ইনফিনিটলি মেনি সলিউশন, বা 0 = 0 ফরম্যাটে আসলে আমরা কি বলবো, এর অসংখ্য সলিউশন রয়েছে। তাহলে অসংখ্য সলিউশন কিভাবে বের করব, দেখো আমাদের ইনফিনিটলি মেনি সলিউশন যে হবে এটা আমরা কিভাবে বের করব, বের করার নিয়ম হলো দেখো, বা কি দেখো একটা ইকুয়েশন ধরে নিবা, কি আছে দেখো তো এইখানে কি লেখা যাবে, x + 3y - z = আমাদের হবে -4। এখন দেখো জেডটাকে ওই বেশি নিয়ে যেতে তাহলে কি হবে দেখো, z = x + 3y + 4 ইকুয়াল হবে। তার মানে এখন দেখো তো আমাদের ইচ্ছা খুশি আমরা মান বসাবো, x এর একটা মান বসাবো, y একটা মান বসাবো, z এর একটা মান বসাবো। দেখো x এর মান যদি 1 হয়, x = 1 হয়, y = যদি 1 বসাই, তাহলে z এর মান কত আসবে দেখো, z = আসবে আমাদের x এর মান 1 + 3 কে 3 আর 1 4, 4 আর 4 কত 8, তাহলে x এর মান কত, z এর মান আসবে 8। তাহলে আমাদের কত দেখো তো x, y, z = মান কত আসলো আমাদের 1, 1, 8। দেখো x এর মান 1, এই যে 2 দিয়ে বসা, দেখো x y এর দেখো অসংখ্য কম্বিনেশন সম্ভব না, x y এর যে কোনো নতুন নতুন মান বসালে z এর নতুন নতুন মান পাবো, মানে কি সলিউশন সেট ভিন্ন হয়ে যাবে। তাহলে এই কারণে আমরা বলছি এর আমরা অসংখ্য সলিউশন পাবে, ইনফিনিটলি মেনি সলিউশন পাই আমরা এই ক্ষেত্রে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এর সলিউশন কি হবে, যদি ইনফিনিটলি মেনি সলিউশন যে কোনো সলিউশন লিখতে বলে তুমি যে কোনো সলিউশন এখান থেকে লিখতে পারবা। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমরা আমাদের পরবর্তী যদি প্রবলেম দেখি, তাহলে দেখি আরেকটা ইকুয়েশন দেওয়া আছে এখান থেকে, বা এখানে আমাদের লিনিয়ার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে আমাদের বলছে যে এখান থেকে আমাদের সলিউশন বের করতে হবে। তাহলে প্রথমে আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স লিখে নিছি। অগমেন্টেড ম্যাট্রিক্স লেখার পরে দেখো তো এখানে আমাদের যে 3 দেখো 2 নম্বর সারিকে দেখতে পাচ্ছি আমরা 3 দিয়ে ভাগ করা যায়। আমরা কি করছি দেখো 2 নম্বর সারিকে 3 দিয়ে ভাগ করে দিছি। এখন তাকাও দেখো তো ওদের 1 নম্বর সারির দেখো x y z এর সহগ আর 2 নম্বর সারির x y z এর সহগ কি সেম। এখন আমরা কি করতে দেখো 1 নম্বর সারি থেকে 2 নম্বর সারি দিয়ে আমরা বাদ দেই, তাহলে কি হবে দেখো তো 1 নম্বর, আচ্ছা দেখো প্রথমে আমরা কি করছি এখান থেকে জাস্ট তুলে নিছি, দেখো আগে যা ছিল ওইটাই বেশি জাস্ট তুলছি, মানে এই পাশে নিয়ে আসছি। এবার দেখো তো 1 নম্বর সারি আর 2 নম্বর সারি 1 থেকে 2 দিয়ে বিয়োগ করে দেখো, অথবা কি 2 থেকে 3 বিয়োগ করতে পারো, সরি 1 থেকে 2 বিয়োগ হবে এখানে। তাহলে কি হবে দেখো 1 নম্বর সারি থেকে 2 নম্বর সারি বিয়োগ, তাহলে রো 1 থেকে রো 2 যদি আমরা বিয়োগ করি r1 - r2, তাহলে এইটা কি হবে দেখো তো এটা আমাদের হবে 0 0 0 আর এটা কত 1। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, এখান থেকে আমরা লিখতে পারি যে 0 × x + 0 × y, মানে 2 নম্বর সারি থেকে আমরা লিখতে পারি 0 × y + 0 × z = 1। তার মানে কি দেখো তো 0 = 1 এই ফরম্যাটে চলে আসছে না। 0 = 1 কি সম্ভব দেখো, 0 আর 1 কি সেম হওয়া কোনোদিন সম্ভব, এটা সম্ভব না, তার এর কোনো সলিউশন থাকা সম্ভব না। তার মানে কি এর কোনো সলিউশন নাই, এটা কোন কেস আমাদের নো সলিউশন কেস, এখানে কোনো সলিউশন নাই, এটা কি আমাদের নো সলিউশন, এটা কি আমাদের নো সলিউশন, এর আমাদের নো সলিউশন, কোনো সলিউশন নাই এর। ঠিক আছে, তাহলে এর কোনো সলিউশন নাই এই কেসে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি কি দেখলাম, আমাদের 3টা টাইপ দেখলাম। আমাদের টাইপ 3টা কি কি ছিল,
এক নম্বর কেস হলো দেখো এরকম যদি থাকে ধরো 1 0 0 0 1 0 0 0 1, এখানে ধরো এম এন এল যদি থাকে তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এক্স ইজ ইকুয়াল টু এম, ওয়াই ইজ ইকুয়াল টু এন, আর জেড ইজ ইকুয়াল টু এল। এটা কি আমাদের ইউনিক সলিউশন। এটা কোন কোন কেসে আমাদের এটা ইউনিক সলিউশন। এটা কি আমাদের ইউনিক সলিউশন, ইউনিক সলিউশন। ঠিক আছে, তাহলে এই কেসটা আমাদের কোন কেস? এটা আমাদের ইউনিক সলিউশন কেস। এটা আমাদের ইউনিক সলিউশন কেস। ঠিক আছে, এরপর যেরকম থাকে আমাদের 2 নম্বর কেস। 2 নম্বর কেস যদি এরকম থাকে আমাদের ম্যাট্রিক্স এরকম হয় 1 0 1 0 1 2 যেরকম থাকবে, একটা রো যদি 0 থাকে এরকম ইন্টারনালি 0 এম এল 0। ঠিক আছে, দেখো একটা রো যদি ইন্টারনালি 0 থাকে তাহলে এখানে কি আমরা কি বলবো? ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে আমাদের। আর যেরকম থাকে দেখো কোনো একটা রো এখানে যা কিছু থাকতে পারে, শেষে একটা রো কি দেখো তো 0 0, এখানে একটা সামথিং কিছু একটা থাকবে। তাহলে এটা কি বলতো দেখো তো এটা আমাদের যে এখানে 0 ইজ ইকুয়াল টু সামথিং, ধরো 0 ইজ ইকুয়াল টু ধরো এই টাইপের কিছু একটা থাকলো, তাহলে এটাকে আমরা কি বলবো? নো সলিউশন। এটা কি আমাদের নো সলিউশন। এটা কি আমাদের নো সলিউশন। এটা আমাদের কি নো সলিউশন, নো সলিউশন। তাহলে কি এটা আমাদের কোনো সলিউশন নাই। তো ঠিক আছে, এটা কোন ফরম্যাট? নো সলিউশন। তাহলে এই 3 ফরম্যাটের বাইরে তোমার এই চ্যাপ্টারে দেখবা কোনো সলিউশন হওয়া চান্স নাই বা কোনো সলিউশন হবে না। ওকে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এই ক্লাসটা এই পর্যন্তই ছিল। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো যে তোমরা আমাদের এই পেজটিকে ফলো দিয়ে রাখো, এবং ইউটিউবে যারা ক্লাসটি করছো তোমরা একটু লিখো যে তোমরা কোন ইউনিভার্সিটিতে বা কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করছো, এবং আমরা তোমাদের এই প্লেলিস্টে সেভ করে রাখতে পারো যেন আমাদের এই ভিডিও যতগুলো মানে এই প্লেলিস্টের আন্ডারে আমরা এই পুরো লিনিয়ার অ্যালজেব্রা কোর্সটি আমরা কমপ্লিট করে দিব। তোমরা আমাদের সাথেই থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য দিয়ে ক্লাসটি করার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।